ভোটের মুখে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বাংলায় তৃণমূলের নির্বাচনী কুশলী সংস্থা আইপ্যাকের কাজ বন্ধের খবরকে ঘিরে দিনভর জল্পনা। প্রথম দফার ভোটের আগে শেষ রবিবারে আইপ্যাকের হঠাৎ কাজ বন্ধ কেন, প্রশ্ন উঠল। সূত্রের খবর, নির্দিষ্ট কিছু আইনি বাধ্যবাধকতার উল্লেখ করে কর্মচারীদের ইমেল করে আপাতত কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। 20 দিনের সাময়িক ছুটিতেও পাঠানো হয়েছে তাদের। জানানো হয়েছে 11 মের পরে আবার তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। সেই সঙ্গে আলোচনা হবে পরবর্তী পদক্ষেপ নিয়ে। এই সময়ের মধ্যে বাংলায় ভোট প্রক্রিয়া শেষ হয়ে সরকার গঠনও হয়ে যাবে। ঘটনাচক্রে গত সপ্তাহের গোড়ার দিকে কয়লা কেলেঙ্কারি তদন্তের সূত্র ধরে নয়াদিল্লিতে আইপ্যাকের সহপ্রতিষ্ঠাতা বিনেশ চান্দেলকে গ্রেফতার করে ইডি। সহপ্রতিষ্ঠাতার গ্রেফতারির এক সপ্তাহের মধ্যেই বাংলায় আপাতত আইপ্যাকের কাজ বন্ধ রাখার নির্দেশিকাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। দিন চারেক বাদেই যেখানে বাংলায় প্রথম দফার ভোট, তার ঠিক আগে তৃণমূলের ভোট কুশলী সংস্থার কাজ বন্ধ। তৃণমূল কি বিপাকে পড়ল? বিবৃতিতে তৃণমূল অবশ্য দাবি করছে কাজ থামাচ্ছে না আইপ্যাক। এ বিষয়ে ভুয়ো প্রচার চালানো হচ্ছে। এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ফিল্ড স্তরে বিভ্রান্তি তৈরি করার সুপরিকল্পিত অপচেষ্টা। পরে তারকেশ্বরের সভা থেকেও নাম না করে আইপ্যাকের কাজ বন্ধ করা নিয়ে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি আমাদের এজেন্সিগুলোকে বলছো যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও কেন? তোমার তো 50টা আছে, আমাদের ক্ষমতা নেই, আমাদের একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমার দলের সাথে যুক্ত হবে এবং আমরা ওদের চাকরি দেবো, আমরা ওদের করে দেবো। এটা মাথায় রেখে দিন। আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না। আমি সকালে অভিষেকের সাথে কথা বলেই এসছি। পরিষ্কার বলি, আপনাদের এই চক্রান্ত আর কত অত্যাচার করবেন? তৃণমূল সুপ্রিমোর মন্তব্যে আইপ্যাক নিয়ে বিভ্রান্তি আরও বেড়েছে। প্রশ্ন উঠছে, সত্যিই কি বাংলায় কাজ বন্ধ করলো আইপ্যাক? ভোট কুশলী সংস্থার পরামর্শ ছাড়াই নির্বাচনী যুদ্ধে ঘাসফুল শিবির? মুখ খুলেছেন বিরোধীরাও। ওই চোরটা আছে, হয়তো ভয়টাই পেয়েছে কোথাও। মমতা ব্যানার্জি রক্ষা করতে পারছে না হয়তো তার দলের চামচাদেরকে। তার দলেরই টিম এটা। তা মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের ক্ষমতায়, সে তার এজেন্সিকে যদি রক্ষা করতে না পারে তাহলে ভয়ঙ্কর ব্যাপার। তাহলে রাজ্যকে রক্ষা করবে কি করে? এর আগে কয়লা কেলেঙ্কারির মামলায় আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সশরীরে উপস্থিত হয়ে প্রতীক জৈনের বাড়ি থেকে ফাইল নথিপত্র নিয়ে এসেছিলেন। ইডি মমতা সংঘাত মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। এরই মধ্যে আইপ্যাকের বাংলায় কাজ বন্ধের খবর নতুন মাত্রা পেল। নিউজ টাইম।